ওয়েলকাম বন্ধুরা, 2017 সালের প্রাথমিক টেট সংক্রান্ত একটি মামলা যেটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এবং সেই মামলাটিতে একটি চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে এসেছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই কিন্তু পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। বর্তমান টেট সংক্রান্ত মামলার যেটা শুনানি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, অতীতের এরকম ওএমআর-শিটের যে নষ্ট করার অভিযোগ কিন্তু উঠেছিল কিন্তু 2016 এবং 2014 সালের টেট তাতে। কিন্তু এবার যেটা উঠে এলো 2017 সালের যে টেট হয়েছিল তারও কিন্তু ওএমআর-শিট নষ্ট করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই নষ্ট যে করা হয়েছে বলে সেটা কিন্তু মেনেও নিয়েছে বোর্ড অথবা পর্ষদ। এবং তখন যিনি তৃণমূল বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তার নির্দেশেই কিন্তু এই কাজটি করা হয়। তো শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন অ্যাডহক কমিটি কিন্তু এটাই জানিয়েছে। টিনা মুখোপাধ্যায় নামে এক মহিলার দায়ের করা মামলার শুনানি কিন্তু ছিল শুক্রবার। সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানায় যে তার মক্কেল 2017 সালের টেটে বসেছিলেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। তার জন্য তিনি ফলাফলকে চ্যালেঞ্জ করেন এবং নিজের ওএমআর-শিট দেখতে চান। তখনই কিন্তু বিষয়টি পুরোপুরিভাবে উঠে আসে। তখনই তিনি দেখেন যে তার ওএমআর-শিটে গরমিল রয়েছে। তো সেই মামলায় কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুক্রবার শুনানি ছিল। তো সেখানে পর্ষদের তরফে যেটা জানানো হয় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ওএমআর-শিট নষ্ট করা হয়েছিল, যা অস্বাভাবিক এবং বেআইনি। তা শুনেই কিন্তু বিচারপতি প্রশ্ন করেন যে চাকরি প্রার্থী যারা চাকরির যে পরীক্ষা হয় সেখানে নথি কিভাবে মুখের কথায় নষ্ট করা যায় এবং ডিজিটালাইজডভাবে কোনো কিছুই কি সংরক্ষণ করা হয়নি। তো সেই আইন অনুযায়ী ওএমআর-শিট নষ্ট করা হলেও ডিজিটালাইজড যে ফরম্যাট সেটা কিন্তু রেখে দিতে হয়। 2017 সালের টেটের প্রায় 2.5 লাখেরও বেশি কিন্তু ওএমআর-শিট নষ্ট করা হয়েছিল। পর্ষদের দাবি যে মানিক বন্দ্যোপাধ্যায় তার মুখের কথাতে এইসব ওএমআর-শিট নষ্ট করা হয়। এস বসু রায় অ্যান্ড কোম্পানির যে কনফিডেন্সিয়াল বিভাগ সেখানেই কিন্তু এটা নষ্ট করা হয়। এবং শুক্রবার শুনানির শেষে বিচারপতি সিনহা ডিজিটালাইজড যে ফরম্যাট সেটা কিন্তু দেখতে চেয়েছেন এবং ওএমআর-শিটটা তলব করেছেন এবং তিনি ডেটও দিয়েছেন যে আগামী 14ই আগস্টের মধ্যে মামলাকারীর যে ডিজিটালাইজড ফরম্যাট রাখা রয়েছে সেই ফরম্যাটে যে রাখা ওএমআর-শিট সেটা কিন্তু জমা দিতে হবে পর্ষদকে। এখন দেখার বিষয় যে 14ই আগস্টের মধ্যে যে ডিজিটালাইজড কপি তারা জমা দেয় তাতে সেটা আসল নাকি সেটাতেও গরমিল থাকে সেটাও দেখার বিষয়। নেক্সট আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে সেটা খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করব। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।